বিপিএল গভর্নিং কাউন্সিলে বিসিবির বাইরে থেকে ৩ অভিজ্ঞ পরামর্শক যুক্ত করতে চায় বিসিবি। তার আগে আগামী সপ্তাহেই বিপিএল এর জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হবে। আগস্টে চূড়ান্ত করা হবে ফ্র্যাঞ্চাইজি, তেমনটাই জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবা নাম। ফ্র্যাঞ্চাইজি লিগ পরিচালনা কিভাবে হয় সেটার একটা স্টাডি করছি আমরা। বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি। ৮ ডিসেম্বরে বসছে বিপিএল এর ১২তম আসর। তার আগে ঘর গোছানোর কাজে হাত দিতে চায় বিসিবি। একটি পরিপূর্ণ পেশাদার লিগ আয়োজনের জন্য কোনো ছাড় নয়, তাই গভর্নিং কাউন্সিলে যোগ করা হচ্ছে ৩ এক্সপার্ট। বিভিন্ন পেশাজীবী থেকে গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করব, যাতে আমরা আরও বেশি সহযোগিতা পাই। এটা লিগ্যাল, ফাইন্যান্সিয়াল, মার্কেটিং, এই ৩টা ডিপার্টমেন্ট থেকে অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব। ডিসেম্বরের আগেই ধাপে ধাপে কাজ সারার লক্ষ্য বিসিবির। এর মধ্যে রয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দরপত্র আহ্বান, ফ্র্যাঞ্চাইজি চূড়ান্তকরণ ও ড্রাফট। আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি, যারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবে, আমাদের ফাইন্যান্সিয়াল মডেলটাকে স্ট্রাকচার করবে এবং কিভাবে এটা সাস্টেনেবল হয় সেটাই আমাদের প্রধান আগ্রহ থাকবে। বিপিএল এর ভেন্যু বাড়ানোর গুঞ্জন সত্যি হতে চলেছে। বিসিবির ভাবনায় বগুড়া, খুলনা ও বরিশাল। তবে আগামী ৪ মাসের মধ্যে ম্যাচ আয়োজনের জন্য সমস্ত সুবিধা নিশ্চিত হলেই বাড়বে ভেন্যু। সেই ক্রাইটেরিয়া ফিলাপে অনেকখানি এগিয়ে বরিশাল। বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশালেও মাঠটার প্রক্রিয়ায়, ডিজাইন প্রক্রিয়ায় সকল স্থাপনা আছে, মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। এই 3টা ভেন্যুকেই যদি কোনোভাবে কোয়ালিফাই করে তারপরে সিদ্ধান্ত হবে। বিপিএল এর বড় কর্তা বললেন, গেল আসরের মধ্য দিয়েই শেষ হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি, সুতরাং খোল নলচে পাল্টে নতুন শুরুর অপেক্ষায় বিসিবি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।